হাসিমা তো টোকিও শহরে বসবাসকারী একজন ছোটখাটো চাকুরিজীবী, কিন্তু হঠাৎ করেই তার চাকুরি চলে যাওয়ায় সে ইদানিং খুবই ডিপ্রেশনে থাকে। একদিন সকালে সে লন্ড্রিতে যায় তার জামাকাপড় পরিষ্কার করার জন্য। ওয়াশিং মেশিনের ভেতর তার জামাকাপড় দেওয়ার পর সে ক্লান্ত হয়ে ভাবতে থাকে, ইস, আমার কাছে যদি এক বোতল বিয়ার থাকতো তাহলে কতই না ভালো হতো। ঠিক তখনই ওয়াশিং মেশিনের ভেতর একটি শব্দ হয়, আর সে উঠে গিয়ে দেখে ওয়াশিং মেশিনের ভেতর একটি বিয়ারের ক্যান পড়ে রয়েছে। এটা দেখে সে কিছুটা অবাক হয়, আর তখন ওইখানে থাকা একজন কর্মচারী এসে তাকে বলে, এটা কোনো সাধারণ ওয়াশিং মেশিন নয়, এটি মানুষের ইচ্ছা পূরণ করতে পারে। হাসিমা তো ভাবে লোকটি হয়তো পাগল, কিন্তু তখন ওই লোকটি তার আরো কাছে আসে এবং বলে, আমি সত্যি কথাই বলছি। ওই লোকটি চলে যাওয়ার পর সে বিয়ারের ক্যানে চুমুক দেয় আর তার জামা কাপড় ধোয়া শেষ হবার জন্য অপেক্ষা করতে থাকে। ওই লোকটি চলে যাওয়ার পরপরই সেখানে একটি মেয়ে আসে এবং সে তার জামা কাপড় ওয়াশিং মেশিনের ভেতর দিয়ে হাসিমাতোর পাশে বসে পড়ে। কিন্তু হাসিমতো একটু লজ্জাবোধ করছিল, কারণ সে আজ পর্যন্ত কোনো মেয়ের সঙ্গে কথা বলেনি, আর তাই সে এখনো সিঙ্গেল। এদিকে ওই মেয়েটি হাসিমাতোর সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু হাসিমাতো তাকে এড়িয়ে যাচ্ছিল। হাসিমা তো বিয়ারের ক্যান শেষ করে সেটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ডাস্টবিনে না পড়ে সেটা বাইরে গিয়ে পড়ে। এরপর সে উঠে গিয়ে সেটাকে ডাস্টবিনে ফেলে আসে, আর বসতে গিয়ে দেখে ওই মেয়েটি, যার নাম ছিল কোন্ডা, সে প্রচুর কান্না করছে। হাসিমা তো জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? তখন মেয়েটি বলে, আমি এখন পর্যন্ত প্রায় 40টি কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোথাও আমার জব হয়নি। তখন হাসিমা তো ওই মেয়েটিকে বলে, আমারও কিছুদিন আগে চাকরি চলে গিয়েছে। এরপর সে ওয়াশিং মেশিনের কাছে যায় এবং তার জামা কাপড় বের করে নিয়ে আসে, আর ওই মেয়েটির জন্য মনে প্রাণে দোয়া করে যেন সে খুব দ্রুত চাকরি পেয়ে যায়। ওই দিন রাতে হাসিমাতোকে তার মা ফোন করে জানায় যে তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসার জন্য 3 লক্ষ টাকার দরকার। এ কথা শুনে হাসিমাতো ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ তার কাছে এখন কোনো জব নেই আর টাকা পয়সাও নেই। তারপরেও সে তার মাকে বলে খুব দ্রুতই সে বাবার চিকিৎসার জন্য টাকা পাঠাবে। পরদিন সে আবারও ওই ওয়াশিং মেশিনের কাছে যায়, আর সেখানে তখন সেই কর্মচারীটিও ছিল। এবার সে ওয়াশিং মেশিনের সামনে দাঁড়িয়ে 3 লক্ষ টাকা চায়, কিন্তু এবার কিছুই হয় না। আর এটা দেখে সে মনে মনে ওই কর্মচারীর উপর অনেক বিরক্ত হয়। কিন্তু সে যখন চলে যাচ্ছিল ঠিক তখনই ওয়াশিং মেশিনের ভেতর থেকে টাকা চলে আসে। সে ওই টাকা বাইরে বের করে গুনে দেখে একদম ঠিকঠাক 3 লক্ষ টাকাই রয়েছে। টাকা নিয়ে সে ওইখান থেকে চলে যাওয়ার সময় গতকালের সেই বিয়ারের ক্যান দেখতে পায়, কিন্তু যখনই সেটা হাত দিয়ে ধরতে যায় তখনই তা গায়েব হয়ে যায়। তখন ওই কর্মচারী বলে, এই মেশিন তাকে যা কিছুই দেবে তা কেবলমাত্র একদিনের জন্য, একদিন পরেই তা গায়েব হয়ে যাবে। হাসিমা তো ওই কর্মচারীকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসে। রাস্তায় হাসিমাতোর সাথে কোন্ডো নামের সেই মেয়েটির দেখা হয়, যার সাথে গতকাল লন্ড্রিতে দেখা হয়েছিল। আর ওই মেয়েটি তাকে বলে অনেক বছর পর আজ প্রথম তার কোথাও চাকরি হয়েছে এবং সে ভীষণ খুশি। এ কথা শুনে হাসিমাতোও খুব খুশি হয়, কিন্তু তখনই তার ফোনে তার মায়ের কল আসে। এরপরই হাসিমতো তার মাকে টাকা পাঠানোর জন্য সেখান থেকে চলে যায়, নয়তো ওই টাকা আবারও গায়েব হয়ে যাবে। তার মাকে টাকা পাঠানোর পর সে আবার ওই ওয়াশিং মেশিনের কাছে ফিরে আসে, আর এখন সে তার জীবনের সব সমস্যা দূর করার জন্য এই ওয়াশিং মেশিনটি ব্যবহার করতে চায়। এবার সে তার জব ইন্টারভিউ এর জন্য একটি নতুন স্যুট চায়, আর সেটা পরে সে অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দেয়। সন্ধ্যার মধ্যে তার কাছে অনেকগুলো লেটার আসে, কিন্তু একটাতেও তার চাকরি হয় না। এটা দেখে তার মন অনেক খারাপ হয়ে যায়, আর তখনই তার কাছে থাকা সেই স্যুটটিও গায়েব হয়ে যায়। তখন সে ভাবে, আমার চাকরির কি দরকার, আমি প্রতিদিন এই মেশিন থেকে টাকা বের করব এবং সেটা খরচ করে আরাম আয়েশে জীবন কাটিয়ে দেব। পরদিন সে আবারও ওয়াশিং মেশিনের কাছে যায় এবং সেখানে গিয়ে একটি অসম্ভব সুন্দরী মেয়েকে চায়, যাকে দেখে সবাই পাগল হয়ে যাবে। আর তখনই ওই মেশিনের ভেতর থেকে অনেক সুন্দর একটি মেয়ে বাইরে বেরিয়ে আসে। হাসিমতো তখন ওই মেয়েটির কাছে যায় এবং তাকে তার বাসায় যাওয়ার জন্য বলে, কিন্তু মেয়েটি তাকে চড় মেরে দেয়, কারণ প্রথম দেখাতেই সে মেয়েটির অনেক কাছে চলে গিয়েছিল। আর তখন ওই মেয়েটি সেখান থেকে চলে যায়। এবার হাসিমাতো তার ভুল বুঝতে পারে, তাই আবারও সে মেশিনের সামনে গিয়ে সুন্দর একটি মেয়ে চায়, যে তাকে অনেক ভালোবাসবে। এবার মেশিনের ভেতর থেকে একটি হাসি খুশি মেয়ে বেরিয়ে আসে, যে হাসিমতোর সাথে ডেটে যেতে রাজি হয়। হাসিমতো মেশিনের ভেতর থেকে অনেক টাকাও নেয় এবং সেই টাকা দিয়ে মেয়েটিকে অনেক শপিং করে দেয়। সারাদিন ঘোরাঘুরির পর হাসিমাতো সন্ধ্যায় মেয়েটিকে বাসায় নিয়ে আসে, কিন্তু হাসিমাতো মেয়েটির কাছে যেতে খুবই ভয় পাচ্ছিল, তাই সে ঠিক করে সারা রাত গল্প করে কাটিয়ে দেবে। মেয়েটি হাসিমতোর হাত দেখে বলে, তোমার জীবন অনেক ছোট, কিন্তু হাসিমতো সে কথা হেসে উড়িয়ে দেয়। সারা রাত কথা বলার পর হাসিমতোর ভিতর কনফিডেন্স চলে এসেছিল, তাই সে এবার মেয়েটিকে কিস করতে যায়। আর ঠিক তখনই মেয়েটি গায়েব হয়ে যায়, আর সেখানে শুধু ওই মেয়েটির কাপড় চোপড় পরে থাকে, যা হাসিমাতো তাকে কিনে দিয়েছিল। হাসিমাতোর অনেক মন খারাপ হয়ে যায়, কারণ সে মেয়েটিকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল, কিন্তু সে ভাবতে থাকে যে সে চাইলেই প্রতিদিন তার গার্লফ্রেন্ড চেঞ্জ করতে পারবে। ঠিক সেই মোতাবেক সে প্রতিদিনই ওই মেশিনের কাছে যেতে থাকে এবং ভিন্ন ধরনের পার্সোনালিটিওয়ালা গার্লফ্রেন্ড নিতে থাকে। আর ওই প্রত্যেকটি গার্লফ্রেন্ডকে সে অনেক ব্যয়বহুল জায়গায় ঘুরতে নিয়ে যেত এবং গিফট দিত, কারণ তার কাছে ওই মেশিন থেকে বের করা অনেক টাকা থাকতো। একদিন সে তার একটি গার্লফ্রেন্ডের সাথে
সাথে ডেট করছিল আর তখন কোন্ডা তাকে দেখে ফেলে আর সে হাসিমাতোর পিছু নিতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর কোন্ডা দেখে হাসিমাতো ওই মেয়েটিকে অনেক দামি আংটি গিফট করছে। এটা দেখে কোন্ডা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, হাসিমাতোর কাছে এত অল্প দিনের ব্যবধানে কিভাবে এত টাকা এলো। পরদিন হাসিমাতো যখন ওই ওয়াশিং মেশিনের কাছে যায় তখন কোন্ডাও সেখানে যায় এবং তার কাছে টাকার ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন হাসিমাতো বলে সে একটি লটারি জিতেছে। তখন কোন্ডা বলে আমি তোমার সাথে একটি মেয়েকে দেখেছি আর আমার মনে হয় ওই মেয়েটি তোমাকে নয় বরং তোমার টাকা পয়সাকে ভালোবাসে। মূলত কোন্ডা হাসিমাতোকে বোঝাতে চাচ্ছিল যে সে তাকে খুবই ভালোবাসে, কিন্তু হাসিমাতো টাকা পেয়ে অনেক বদলে গিয়েছে, তাই সে কোন্ডার কথার কোনো দাম না দিয়ে সেখান থেকে টাকা নিয়ে চলে যায়। রাতে সে নতুন একটি গার্লফ্রেন্ডের সাথে এক্সপেন্সিভ একটি হোটেলের ছাদে সময় কাটায় আর তাকে অনেক দামি একটি আংটি উপহার দেয়। কিন্তু কিছু সময় পরেই মেয়েটি গায়েব হয়ে যায় এবং তার সে আংটিটি সেখানে পড়ে থাকে। হাসিমাতো এতদিন মেশিনের কাছে যে গার্লফ্রেন্ড পেয়েছে তারা সবাই ছিল মূলত সুন্দর, সুশীল এবং ভদ্র, কিন্তু এবার সে মেশিনের কাছে একটু অন্য কিছু ডিমান্ড করে। সে নিজের জন্য অনেক সেক্সি এবং পতিতা টাইপের একটি গার্লফ্রেন্ড ডিমান্ড করে আর মেশিনের ভেতর থেকে ঠিক তেমনই একটি মেয়ে বের হয়। কিন্তু যখন তারা দুজনে ডেট করছিল তখন কোন্ডা তাদেরকে দেখে ফেলে। হাসিমাতো এ পর্যন্ত কেনা তার সব আংটিগুলোই ওই মেয়েটিকে দিতে থাকে। ঠিক তখনই তার মায়ের কল আসে, তাই সে কথা বলার জন্য বাইরে চলে যায়। তখন কোন্ডা ওই মেয়েটির কাছে যায় এবং তাদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। এদিকে হাসিমাতোর মা বলে তার বাবার অনেক বড় একটা অপারেশন হতে চলেছে, এবার শুধু টাকা নয় বরং হাসিমতোকেও সেখানে উপস্থিত থাকতে হবে। আসলে ওই মেশিনের কারণে প্রতিদিন গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকতে থাকতে হাসিমতোর অন্তর এতটাই কুলসিত হয়ে গিয়েছিল যে সে একটিবারও তার বাবার খোঁজ খবর নেয়নি। তার মায়ের সাথে কথা বলা শেষ হতেই সেই লন্ড্রি দোকানের কর্মচারী তার কাছে আসে এবং বলে মেশিনটি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে সে ভুলে গিয়েছিল। তখন কর্মচারীটি বলে মেশিনে থাকা যে মানুষগুলো বের হবে তারাও একদিন পর গায়েব হয়ে যাবে। এ কথা শুনে হাসিমাতো হাসে আর বলে এ ব্যাপার আমি অলরেডি জেনে গিয়েছি। তখন তার সেই গার্লফ্রেন্ড সেখান থেকে রাগান্বিত হয়ে হেঁটে চলে যায়। এরপর হাসিমাতো আবারও সেই ওয়াশিং মেশিনের কাছে যায় এবং গিয়ে দেখে কোনটা কান্নাকাটি করছে এবং বলছে হাসিমাতো যেন আবার আগের মতো হয়ে যায়, অর্থাৎ যে হাসিমাতোকে সে ভালোবাসতো। আর এই কথাগুলো সে ওই জাদুকরি ওয়াশিং মেশিনের সামনে বসেই বলছিল। ঠিক তখনই হাসিমতো ওয়াশিং মেশিনের ভেতর টেলিপোর্ট হয়ে যায় এবং সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। হাসিমতোর কাপড় চোপড় পরিবর্তন হয়ে আগের মতো হয়ে যায়, যে কাপড় পরে সে প্রথমবার কোন্ডার সাথে কথা বলেছিল। মেশিন থেকে বাইরে আসার পর হাসিমাতো বুঝতে পারে তার কাছে এখন কেবলমাত্র একটি দিন সময় রয়েছে এবং তারপরেই সে গায়েব হয়ে যাবে। এটা ভেবে হাসিমতো নিরাশ হয়ে মাটিতে বসে পড়ে, কিন্তু বেচারি কোন্ডা এসবের কিছুই বুঝে উঠতে পারে না আর এভাবেই লোভ হাসিমতোর জীবন ধ্বংস করে দেয়।